মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়া পদগুলির মধ্যে রয়েছে পরিবেশ, বন, স্বাস্থ্য, সংখ্যালঘু বিষয়ক দপ্তর থেকে শুরু করে বিভিন্ন পরামর্শদাতা কমিটি, মিশন ও উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব। নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক সরকারি বোর্ড, কমিটি, কাউন্সিল ও সংস্থার পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তে পরেই রাজ্য প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মুখ্যমন্ত্রী দপ্তর থেকে পাঠানো চিঠি অনুযায়ী তিনি অবিলম্বে বিভিন্ন পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সেই ইস্তফা গ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শুধু তালিকাভুক্ত পদই নয়, তালিকার বাইরে যদি কোনো সংস্থা বা কমিটিতে তার নাম থেকে থাকে সেখান থেকেও ইস্তফা গ্রহণের ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ইস্তফা দেওয়া পদগুলির মধ্যে রয়েছে পরিবেশ, বন, স্বাস্থ্য, সংখ্যালঘু বিষয়ক দপ্তর থেকে শুরু করে বিভিন্ন পরামর্শদাতা কমিটি, মিশন ও উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, স্টেট পাবলিক পলিসি অ্যান্ড প্ল্যানিং বোর্ড, স্কিল ডেভেলপমেন্ট মিশন সহ একাধিক গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষপদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের পদত্যাগ কোনো আইনগত বাধ্যবাধকতা থেকে নয়, বরং নির্বাচনের আগে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার একটি কৌশলগত পদক্ষেপ। নির্বাচন আচরণবিধি অনুযায়ী সরকারি পদ ব্যবহার করে নির্বাচনী সুবিধা দেওয়া নিষিদ্ধ। ফলে স্বার্থের সংঘাত এড়াতে অনেক সময় মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা এই ধরনের পদ ছাড়েন। রাজনৈতিক মহলের একাংশের মতে এই সিদ্ধান্তের ফলে সাধারণ ভোটারের কাছে নিরপেক্ষতার বার্তা পৌঁছে দেওয়া একটি বড় কারণ। যদিও সব মুখ্যমন্ত্রী এমন পদক্ষেপ করেন না, তবুও নির্বাচনের আগে এই ধরনের সিদ্ধান্তকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এতদিন ধরে এতগুলো পদের সুবিধাগুলি তিনি নিজেই ভোগ করে এসেছেন। আজ নির্বাচনের আগে এই সব পদ ছেড়ে তিনি নিরপেক্ষতার বার্তা পৌঁছে দিচ্ছেন। মানুষ আর এখন এত বোকা নয়, ডাল মে কুছ কালা হয়। যাই হোক, এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।